নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর সহজভাবে খুঁজে বের করার। চলুন একদম আসল তথ্যের উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তো যে প্রশ্নটা এখন সবার মনে, মানে একদম মূল যে প্রশ্নটা, সেটা হলো কৃষক বন্ধু টাকাটা ঠিক কবে ঢুকবে, তাই না? রবি মৌসুমে টাকা অ্যাকাউন্টে আসার জন্য সবাই অপেক্ষা করে আছে, আর এটাই তো এখন সবচেয়ে জরুরি বিষয়। চলুন তাহলে আর দেরি না করে প্রথমেই এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। তবে হ্যাঁ, ওই নির্দিষ্ট তারিখে যাওয়ার আগে আসুন চট করে একবার দেখে নিই প্রকল্পটা ঠিক কী আর কে কত টাকা পেতে পারেন। কারণ এই বেসিক জিনিসগুলো যদি পরিষ্কার থাকে তাহলে পুরো বিষয়টা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু দুটো খুব জরুরি দিকে নজর রাখে। একটা হলো রবি আর খরিফ, মানে দুটো মরশুমেই চাষের খরচের জন্য সরাসরি একটা আর্থিক সাহায্য দেওয়া। আর আরেকটা দিক হল, যদি কোনো কৃষকের হঠাৎ মৃত্যু হয় তাহলে তার পরিবারকে একটা আর্থিক সাপোর্ট দেওয়া। তবে আজকে আমাদের আলোচনার ফোকাসটা থাকবে ওই চাষের খরচের টাকাটার উপরেই। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, টাকার অঙ্কটা কিন্তু সবার জন্য সমান নয়। এটা পুরোপুরি নির্ভর করে কার কতটা জমি আছে তার উপর। যেমন ধরুন, যাদের জমি তুলনামূলকভাবে কম তারা এই কিস্তিতে ২,০০০ টাকা পান। আবার জমি একটু বেশি হলে সেই অঙ্কটা বেড়ে ৩ বা ৪,০০০ হতে পারে, আর সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত সাহায্য পাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে প্রকল্পটা কি আর টাকার অঙ্ক কেমন সেটা তো বোঝা গেল, কিন্তু আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি, যেটা নিয়ে সবার এত আগ্রহ, টাকাটা ঢুকবে কবে। চলুন এবার সম্ভাব্য সময়টা নিয়েই কথা বলা যাক। দেখুন, সরকারি সূত্র আর গত কয়েক বছরের ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে একটা প্যাটার্ন বোঝা যায়। টাকা দেওয়ার কাজটা সাধারণত ডিসেম্বরের একদম শেষ থেকেই শুরু হয়ে যায়, আর বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে টাকাটা ঢোকে জানুয়ারির শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে। তবে তারপরেও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া চলতেই থাকে। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, টাকাটা কিন্তু এমনভাবে দেওয়া হয় না যে একদিনেই সবার অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকে গেল, না, একদমই তা নয়। এটা জেলা ধরে ধরে কয়েকটা ধাপে বা ফেজে রিলিজ করা হয়। সুতরাং প্রথম দিনেই টাকা না এলে একদম ঘাবড়ানোর কিছু নেই, পরের ধাপে টাকা ঢুকে যেতেই পারে। তো যেহেতু টাকাটা ধাপে ধাপে দেয়া হয়, তাহলে একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে কারা এই টাকাটা প্রথমের দিকে পেতে পারেন, মানে কোন জিনিসগুলো ঠিকঠাক থাকলে আগে টাকা পাওয়ার সম্ভাবনা বাড়ে। চলুন এবার সেটাই একটু দেখে নিই। সাধারণত দেখা যায় যাদের সব কিছু একদম পরিষ্কার তারাই প্রথম দিকে টাকাটা পেয়ে যান। কীরকম পরিষ্কার? যেমন ধরুন, প্রকল্পের ফাইনাল লিস্টে নাম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে লেনদেন চালু আছে, আর সবচেয়ে জরুরি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্কটা একদম ঠিকঠাক করা আছে। মোট কথা, সব ডকুমেন্টেশন পারফেক্ট থাকলে চিন্তা। এর উল্টো দিকে কয়েকটা কারণে কিন্তু টাকা ঢুকতে দেরি হতে পারে। সবচেয়ে কমন কারণগুলো হলো, হয়তো আধার ব্যাঙ্কের লিঙ্কে কোনো গড়বড় আছে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনেকদিন ব্যবহার না করায় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় জমির রেকর্ডেও ছোটখাটো সমস্যা থাকে। তবে ভালো খবর হলো, এই সমস্যাগুলো কিন্তু সমাধান করা যায়, আর একবার ঠিক করে নিলেই পরের ধাপে টাকা ঢোকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ব্যাস, এবার একটা খুব কাজের কথায় আসা যাক। ধরুন অনেকটা সময় পেরিয়ে গেল কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকল না, তখন কি করণীয়? একদম চিন্তা না করে কয়েকটা সহজ স্টেপ ফলো করা যেতে পারে। যদি টাকা আসতে দেরি হয় তাহলে এই 4টে কাজ পরপর করা যেতে পারে। ১ নম্বর, সবার আগে নিজের ব্যাংকে গিয়ে খোঁজ নিন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা। ২, স্থানীয় ব্লক অফিস বা এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করুন। ৩, দরকার হলে কৃষক বন্ধু হেল্প ডেস্কেও বিষয়টা জানানো যায়। আর ৪ নম্বর, সবসময় নিজের জমির আর আধারের সব কাগজপত্র হাতের কাছে রেডি রাখুন। এই সময়টায় আরও একটা জিনিস নিয়ে খুব সাবধান থাকতে হবে, সেটা হলো গুজব বা ভুল খবর। টাকা দেওয়া নিয়ে কিন্তু অনেক সময় অনেক ভুল তথ্য ছড়ায়, তাই কোনটা আসল খবর আর কোনটা গুজব সেটা চেনাটা খুব দরকার। প্রায় দেখবেন হুট করে খবর ছড়ায় আজকেই টাকা ঢুকছে বা একসঙ্গে সবাই টাকা পেয়ে যাবে। এইগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। এইগুলো সাধারণত ঠিক খবর নয়। আসল তথ্যটা হলো টাকাটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে দেওয়া হবে। এই দুটো কথার মধ্যে পার্থক্যটা কিন্তু বিরাট, আর এটা মাথায় রাখা খুব জরুরি। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, মূল কথাগুলো কি দাঁড়ালো? ১, টাকা খুব শীঘ্রই আসছে, সময়টা হলো ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি। ২, টাকাটা ধাপে ধাপে আসবে, তাই একটু ধৈর্য ধরতে হবে। ৩, যারা যোগ্য তারা কেউই টাকা পাওয়া থেকে বাদ যাবেন না। আর ৪, যদি দেরি হয় তাহলে সবার আগে নিজের কাগজপত্রগুলো একবার চেক করে নিতে হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই,
আচ্ছা, কিভাবে এটা নিশ্চিত করা যায় যে প্রত্যেক কৃষক ভাইবোন যেন এই সঠিক তথ্যগুলোই পান আর কোনো গুজবের ফাঁদে না পড়েন? এ বিষয়ে সবার কি মতামত? হতে পারে এই আলোচনাটা অন্যদের সঙ্গে শেয়ার করে নেওয়াটাও এর একটা ভালো উপায়, তাই না?